আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম। মানে কাজে মনই বসছে না, কিন্তু পেজ তো যা হওয়ার হয়েছে একদম। আর এটার কতবার বলবো, আর আসলে এটা বলাও ঠিক হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে। তো যাই হোক, আজকে আমি কিন্তু একটা এই প্রথমবার আমি বাদামের ভর্তা বানিয়ে খাবো। তো বাদামের ভর্তা বানাতে যা যা লাগে আমি সেটাই রেডি করে নিচ্ছি। আর এরকম বাদামের ভর্তা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন, কার কাছে কেমন লাগে। তবে আমি নিশ্চয়ই তো খাওয়ার পরেই বয়সটা দিচ্ছি। তা এইখানে যে আমি ২ রকমের কাঁচামরিচ, শুকনা মরিচ দিয়েছি এবং বাদামটাও টেলে নিয়েছি। তো সাথে দিয়ে দেবো পেঁয়াজ, ধনেপাতা, লবণ। এই তো, এর বেশি কি কিছু দেওয়া লাগে কি না আমি জানি না। তবে আমি অনেকবারই শুনেছি বাদামের ভর্তা খুবই মজা। তবে আমার কাছে মনে হয়নি এটা আমি ১০ এ ১০ দিতে পারছি না। যত ভর্তাই খেয়েছি আমার কাছে এটা তেমন একটা আহামরি কিছু মনে হয়নি। তবে বাদাম দিয়ে আমি অনেক কিছুই বানিয়ে খেয়েছি। হয়তোবা সেটা আমার কাছে ভালো লেগেছে, এটা আমি সেভাবে ভালোভাবে নিতে পারিনি। এখন যে বাজার দাম কমে গিয়েছে। আমি বাজারে আজকে যেয়ে ঘুরে আসলাম। আমি কোনো কিছুই কম পেলাম না এবং আমি ইলিশ মাছ দেখতেই পেলাম না। যা ২-১ টা দোকানে ছিল, তার নেয়ার মতো সময়ও নাই, সুযোগও হয়নি। দোকান বন্ধ করে দিচ্ছে বা মাছও শেষ। আমার ভর্তাটা কিন্তু আমি বেটে নিচ্ছি, আর আমি সবসময় ভর্তা শিলপাটায় বেটে খাই। ভর্তা মানেই শিলপাটা, এটার বিকল্প আমার কাছে মনে হয় না কিছু হতে পারে। যেটা করা হয় আসলে সেটা না হলে নয়, যেটা আর কি, যে অনেকভাবে মানুষ খায়। তো আমার কাছে এই শিলপাটাটাই হচ্ছে সবচেয়ে বেস্ট। আর ওই যে বললাম কার কাছে কেমন লাগে এই বাদাম ভর্তাটা, আমি ফার্স্ট টাইম বানাচ্ছি এবং ফার্স্ট টাইমে খাবো। আমার মনে হয় না আমি নেক্সট টাইম আর কখনো বানাবো। আর সাথে আছে মুরগির মাংস, আর মুরগির সাথে অনেকগুলো আলু দিয়েছি এবং যে সাইজের আলু সেই সাইজের মুরগির মাংসটাই আমি কেটে নিয়ে বেশি করে রান্না করে নিচ্ছি। এই তো, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।